বন্ধুরা, আজকের মজাদার গল্প বুড়ো বকের শাস্তি। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। আজ তোমাদের এক বুড়ো বকের দুষ্টুমির ফলস্বরূপ শাস্তির গল্প শোনাবো। কোনো এক দেশের কোনো এক জঙ্গলে বাস করত হরেক রকমের পশু। তাদের মধ্যে ছিল খুব মিলমিশ। আর জঙ্গলের মধ্যে ছিল বড় জলাশয়। সেই জলাশয়ে বাস করত হরেক রকম মাছ। আর জলাশয়ের পাড়ে থাকতো বকেরা। বক আর মাছেদের মধ্যে একটু বেশি মিল ছিল। বকেদের মধ্যে ছিল আরেক বুড়ো বক। আর সেই বুড়ো বকের ছিল বিশাল বদবুদ্ধি, যার কারণে সে সব সময় অনেক দুষ্টুমি করে বেড়াতো। আজ যে কোনো বন্ধুরই দেখা নেই। মাছ বন্ধু, ও মাছ বন্ধু, কোথায় তোমরা? এই তো আমরা। এই যে বক বন্ধু, এই যে আমাদের এই জলাশয়ের জল খুব মিঠে, তাই সারাদিন খেলে বেড়াতে, সাঁতার কেটে বেড়াতে আমার ভালো লাগে। কোথাও যেতে ইচ্ছে করে না, তাই আর কোথায় যাব? আমারও তো যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করবো বলো, আমাদের তো যেতেই হয়। আচ্ছা, তোমরা মাঝে মধ্যে কেউ না কেউ কোথাও উড়ে যাও, আবার ফিরে আসো। ঠিক, আমরা অন্য নদীতে যাই। আসলে আমরা মাছ খাই তো, কিন্তু তোমাদের তো আর খেতে পারি না। তোমরা তো আমাদের বন্ধু, তাই অন্য নদীতে গিয়ে সেখানে খেয়ে আসি। তোমরা তো আকাশে উড়ে যাও, তোমাদের বেশ মজা হয়, তাই বলো বাবা। হ্যাঁ, আমরা আকাশে উড়ে যাই। ইস, আমাদেরও যদি এইরকম ডানা থাকতো, তাহলে আমরাও উড়ে বেড়াতে পারতাম। আরে বাদর বন্ধু, কতদিন পর তোমার সাথে দেখা হলো, কেমন আছো বলো? আমি খুবই ভালো আছি তো বন্ধু। এই গাছে গাছে ঘুরে বেড়াই, যখন যেখানে ইচ্ছে হয় চলে যাই, যা মন চাই খাই। আমি মহা আনন্দে আছি বন্ধু। তোমরা কত ভালো আছো গো, যখন যেখানে ইচ্ছে হয় চলে যেতে পারো। আমরাই শুধু ঘুরতে যেতে পারি না বন্ধু। এই কেমন অবস্থা আমাদের? রে সাদাবো, কি এত গল্প করছিস তোরা? কত বেলা হয়ে গেছে, বাড়ি একটুও খাবার নেই। আমি বুড়ো হয়েছি, আমার জন্য কিছু খাবার তো নিয়ে আসবি নাকি? না আমি অভুক্ত হয়ে মারা যাই, এটাই চাস তোরা সব? প্রতিদিন তোমার জন্য কেউ না তো কেউ খাবার নিয়ে আসে, এত চেঁচাচ্ছ কেন শুনি? যাও না, তোমার নিজের খাবার তুমি নিজেই নিয়ে আসো, আমরা গল্প করবো এখন। ঠিক আছে বাপু, অনেক হয়েছে। এবার আমার নিজের খাবার আমি নিজেই জোগাড় করব। দেখাবো মজা তোদের এবার। আমায় অমান্য করা, দাঁড়া তোদের দেখাবো, দাঁড়া। আমায় অমান্য করছিস তো? ও বক দাদু, এত বেশি কথা বলো না তো তুমি। আমরা এখন গল্প করব, তুমি বরং যাও, নিজের খাবার নিজেই জোগাড় করো। দেখি, যাও তুমি এখন যাও তো এখান থেকে। আমাদের গল্পের মাঝে এসে বাধা দিচ্ছ কেন তুমি? যাও। এরা আমার এত কথা শোনালো, আমার জন্য খাবার জোগাড় করতে পারলো না। দাঁড়াও, মজা দেখাচ্ছি। আমার অপমানের যোগ্য জবাব দেব আমি। দাঁড়াও দেখাচ্ছি। বকেরা দল বেঁধে উড়ে যাচ্ছে। ওই দূরে পাহাড়ের সারি অতিক্রম করে তারা উপস্থিত হয় গিয়ে এক অন্য জলাশয়ে। সেই জলে বকেরা স্নান করে, পেট পুড়ে মাছ খায় আর খেলা করে। সারাদিন এইভাবে কাটানোর পর বকেরা আবার দল বেঁধে ফিরে আসে নিজেদের বাড়িতে দিনের শেষে। আর এদিকে দেখা যায় বুড়ো বক সারাদিন পেটে খিদে নিয়ে জঙ্গলের জলাশয়ে দাঁড়িয়ে থাকে আর জলাশয়ের মাছগুলোকে দেখে, কিন্তু খেতে সাহস পায় না। আর এ বড় সমস্যা। ও বক দাদু, তুমি কাঁদছো কেন? এখানে একা একা দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বক দাদু, ও বক দাদু, তুমি কাঁদছো কেন এখানে দাঁড়িয়ে? কি হয়েছে তোমার? খুলে বলো আমাদের। তোরা যখন এত করে বলছিস, তাহলে বলছি শোন। আমি খবর পেয়েছি
জলের প্রাণীরা একটাও বাঁচবে না। পরে ডাঙার প্রাণীরাও দুর্ভিক্ষে সব শেষ হয়ে যাবে। আহারে, কি যে হবে সেই সব ভেবেই তো আমার বুক ধড়ফড় করছে। শোন, আগামী 10 বছর এক বিন্দুও বৃষ্টি হবে না। বৃষ্টি হবে না রে বাছা, বৃষ্টি হবে না। আহারে, আমার বয়সে ছোট বাচ্চারা যাবে কোথায় সব? তবে আমি আর কি বলছি, বলেছে বনের শেয়াল জ্যোতিষী গণনা করে বলে দিয়েছে। আমি তো বুড়ো হয়েছি, কদিনই আর বাঁচবো বল। কিন্তু আমার তো তোদের জন্য ভারী দুঃখ হচ্ছে। বাইরে বাছারা, না না, এসব জেনে চুপ করে বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। বগদাদু, ও বগদাদু, তুমি একটু বলো না কি করা যায়? আমাদের জীবন তো এখন সংকট। বগদাদু, আমিও চাই, গিয়ে সব কাঁকড়াদের খবর দিই। তুমি বরং এখানেই থাকো বগদাদু, আমি এক্ষুনি আসছি। আমরাও যাই, গিয়ে সবাইকে খবরটা দিয়ে আসি। এবার তোমরা বুঝবে বাছারা, ভালো করে বোঝাবো তোমাদের। আমার কথা অমান্য করার ফল তোমরা পাবে। শোনো শোনো, তোমরা শোনো, আমাদের খুব বিপদ। আমাদের জলাশয়ের সব জল শুকিয়ে যাবে, আমাদের প্রাণ সংকটে। চলো তোমরা, চলো এক্ষুনি বগদাদুর কাছে চলো। বগদাদু আমাদের বাঁচার উপায় বলে দেবে। হ্যাঁ চলো চলো, এক্ষুনি সবাই চলো, আমরা যাই, আমাদের বিপদ থেকে বাঁচতে হবে। তোমরা যেতে থাকো, আমি একটা কাজ করি, ওদিকে খবরটা দিয়ে আসি গিয়ে। সবাই শোনো, আমি এক্ষুনি শুনে এলাম, আমাদের জীবন এখন সংকটে। নদীর জল শুকিয়ে যাবে, গাছের পাতা ঝরে যাবে, জল আর ডাঙার প্রাণীরা সবাই মারা যাবে। তা বলে তোমরা ভয় পেও না, একটা না একটা উপায় ঠিকই বেরোবে। তোমরা বরং সবাই চলো বগদাদুর কাছে যাই। বগদাদু দাঁড়িয়ে আছে, বগদাদু আমাদের সাহায্য করবে বলেছে। চলো চলো, তোমরা সবাই চলো। আরে কাঁকড়া ভাই, তোমরা হন্তদন্ত হয়ে সব কোথায় যাচ্ছ? কেন, তুমি কিছু জানো না নাকি? কেউ তোমাকে কিছু বলেনি? কই কই, আমি তো কিছুই জানি না। বলো না কি হয়েছে? শিয়াল জ্যোতিষী বলেছে নদীর সব জল শুকিয়ে যাবে, জল আর ডাঙার প্রাণীরা সবাই মরে যাবে। এ কি বলছো কাঁকড়া ভাই? তাহলে আমাদের কি হবে? ওই বগদাদু আমাদের সাহায্য করবে বলেছে। বগদাদু পারবে আমাদের সাহায্য করতে? হ্যাঁ, বগদাদুই আমাদের বাঁচার উপায় বলে দেবে। তুমি যাও কাঁকড়া ভাই, আমিও আসছি। বাড়িতে ছানাটাকে ফেলে এসেছি, নিয়ে আসি আর সবাইকে খবরটা দিয়ে আসি। তুমি দেরি করো না কিন্তু, আমি যাচ্ছি। এই এই তোমরা চলো চলো, তাড়াতাড়ি চলো। এবার আমাদের কি হবে? নদীর জল শুকিয়ে গেলে কি হবে আমাদের? বগদাদু, ও বগদাদু, তুমি কিছু একটা করো না। উপায় আমি একটা করে দিতে পারি, অবশ্য যদি তোমরা আমার কথা মতো চলো, তাহলে তোমাদের কোনো বিপদ হবে না। বগদাদু, আমরা তোমার কথা সব শুনবো, তুমি যা বলবে সব শুনবো বগদাদু, বলো এবার। ও দাদু, বলো না বলো না, এই বিপদ থেকে আমরা কি করে বাঁচবো? ওরে বাবা, বলছি আমরা বকেরা তো উঠতে পারি, জানিস তো। আমরা উড়ে উড়ে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে পারি। কিন্তু মাছেরা
তারপরে ওই কাঁকড়া বাছারা কি করে অন্য জায়গায় যাবে? আমি ওদের জন্য একটা উপায় বলতে পারি। আরে বলো বলো বগদাদু, বলো কি উপায় আছে? শোন তাহলে। ওই দূরে পাহাড়ের উপরে এক প্রকাণ্ড জলাশয় আছে। সব জলাশয়ের জল শুকিয়ে গেলেও ওই জলাশয়ের জল কোনো দিনও শুকোবে না। মাছেদের ও কাঁকড়াদের আমি এক এক করে ওখানে রেখে আসব। অবশ্য তোমরা সকলে যদি রাজি থাকো, তোমাদের আমি এইভাবে সাহায্য করব। আমরা সবাই রাজি, আমরা সবাই যাব, আমরা সবাই যাব। তাহলে তোমরা সবাই রাজি আমার প্রস্তাবে? হ্যাঁ হ্যাঁ বগদাদু। তাহলে মাছেরা তোমরা সবাই তৈরি থেকো। আমি তোমাদের এক এক করে নিয়ে যাব। অন্য বকেরা সেই জলাশয় চিনতে পারবে না। আমার সাথে যেতে হবে। আমরাও রাজি বগদাদু, তুমি আমাদের ওখানে নিয়ে যাবে তো? আমরাও পাহাড়ের উপরের ওই জলাশয়তে যাব। ওখানে গিয়ে মাছেদের সঙ্গে একসাথে থাকবো। নিয়ে যাবে তো? বেশ, তোমাদেরও আমি ওখানে নিয়ে যাব। বগদাদু, আজ আমাকে নিয়ে যাবে ওই পাহাড়ের জলাশয়? বাকি বন্ধুরা তো দেখছি সকালেই সবাই উড়ে গেছে। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। এখন দেখলে তো তোমাদের বিপদের দিনে তোমাদের ফেলে বক বন্ধুরা কেমন পালালো। চলো চলো, তোমাকে নিয়ে যাই। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। জলাশয়ের মাছ প্রায় শেষ হয়ে আসছে। এমনই একদিন বুড়ো বক জলাশয়ের পাড়ে ডাঙায় বসে আছে। তখন একটা কাঁকড়া ওখান দিয়ে যাচ্ছিল। যেতে যেতে বগদাদুকে দেখে বলল, বগদাদু, ও বগদাদু, তুমি কি আমাদের কথা ভুলেই গেছো? প্রতিদিন মাছেদের নিয়ে যাচ্ছ, আমাদের তো নিয়েই যাচ্ছ না। আমরাও তো বাঁচতে চাই। না না, তোমাদের আমি ভুলিনি। আমি তোমাদের কথা ভুলিনি বাছা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আজ আমি তোমায় নিয়ে যাব ওই পাহাড়ের ওপরের জলাশয়ে। ঠিক আছে, নিয়ে চলো তাহলে। রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে না। আজ তাহলে খাবারের স্বাদ বদল করা যাক। ও ও বগদাদু, নিচে এখানে এত মাছের কাঁটা ছড়ানো কেন? ওই জলাশয়টা কোথায় দাদু? এই, সেই জলাশয়টা আমার পেটের মধ্যে। আমি মাছগুলো খেয়ে কাঁটাগুলো ওইখানে ফেলেছি। মানে? আমি যখন রোজ মাছ নিয়ে আসতাম মুখে করে, আমাকে এইখানে নামালে কেন? ওই জলাশয়টা কোথায়? ওই জলাশয়টা ওই জলাশয়টা হলো আমার পেটের মধ্যে। এবার বুঝলে তো কাঁকড়া বাছা, কেন আমি রোজ রোজ মাছ নিয়ে পাহাড়ে আসি? তবে মাছ খেতে খেতে অরুচি ধরে গেছে। তাই আজ তোমাকে খেয়ে মুখটা একটু বদলাবো। তবে বেটা লোভী বক, এই লোভী বকটাকে আজকে শেষ করতেই হবে। তা না হলে বাঁচার কোনো উপায়ই দেখছি না। দাঁড়াও, মজা দেখাচ্ছি।
তবে রে দেখ কেমন লাগে। এরপর কাঁকড়াটা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পর দেখতে পেল একটা জলাশয়। সেখানে অনেক বক স্নান করছে। কাঁকড়া বকেদের কাছে গিয়ে বুড়ো বকের সব চালাকি কথা বলল। তারপর বকের পিঠে চড়ে জঙ্গলের জলাশয়ে আবার ফিরে এলো। জঙ্গলের বাকি পশু পাখিরা কাঁকড়ার থেকে বুড়ো বকের দুষ্টুমির কথা শুনে বলল, বুড়ো বককে শাস্তি দেওয়ার তোমায় অনেক ধন্যবাদ। এরপর থেকে বনের সব পশু পাখিরা একে অপরের সাথে মিলেমিশে ভালোভাবে থাকতে শুরু করলো। সুখে দিন কাটতে লাগলো তাদের বনে ও জলাশয়ে। এরকম নতুন নতুন